ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আবার দুচ্চাদিন এক সপ্তাহ পার হয়ে গেল। এবার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জোর ধরেছে, ও আম্মা জান, আব্বা জানের কাছে নিয়ে চলেন। আজকে আমার মন চায়, আজকে আমার মন চায় আমার আব্বাকে আমি দেখব। আমার আব্বা জানের কাছে একবার আমাকে নিয়ে চলেন। আম্মা জান আমেনা বললেন, বেটা মুহাম্মদ, জোর জবরদস্তি করো না বাবা, আমি তোমাকে নিয়ে যাব বলেছি, নিয়ে যাব, একটু সবর করো। আল্লাহ নবী বললেন, আম্মু, আপনি যদি আমার আব্বা জানের কাছে না নিয়ে যান, খানা আমি আর খাবো না। জিদ, আব্বার কাছে নিয়ে যেতে হবে আমার। আল্লাহ নবী এই কথা শুনে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গীকে নিয়ে, আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জানের সঙ্গে আসছে। আস্তে 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 মক্কা থেকে কিছু দূর এসে একটি জায়গা, ওই জায়গাটার নাম হলো, ওই জায়গাটার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক স্থানে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থমকে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে দেখতে পেলেন স্বামীর কবর, স্বামীর সমাধিটা দেখতে পেয়ে চোখ দিয়ে পানি টুসা গড়ায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আম্মু, আপনি রাগনাজারি কেন করেন, কান্নাকাটি কেন করছেন? আল্লাহ নবী এই কথা শুনে, আল্লাহ নবীর কথা শুনে বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, ওই যে দেখতে পাও, ওই যে দেখতে পাও এক জায়গায় কিছু পাথর জড়ো করা আছে, ওর নিচেতে তোমার আব্বা শুয়ে আছে। হাও হাও করে খাচ্ছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী ছুটে গেলেন। পাথর জড়ো করা আছে, হুজুর আমার ওইখানে গিয়ে পাথরগুলো সরাচ্ছেন। হুজুর আমার কচি ঘাট দিয়ে পাথরগুলো সরায়। আল্লাহ নবীর এই দৃশ্য দেখে আম্মা জান হযরতে আমেনার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল। ছটপট 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 করতে লাগলেন। জমিনের উপরে শুয়ে পড়লেন। আম্মা জান হযরতে আমেনা ছটফট ছটফট করতে লাগলেন। এ নজরেরা, সাথী সঙ্গী যিনি ছিলেন তাকে জানিয়ে দিলেন, ওরে আমার বোন সাইবা, ওরে আমার বোন সাইবা, আমার মুহাম্মদকে তুমি দেখো, আমার মুহাম্মাদের খেয়ালটা তুমি রেখো। আমার আসাদ বিনতে ফাতেমা, আমার যা আবু তালেবের স্ত্রী, আমার যা হয় তাকে মুহাম্মদকে দিও, তাকে যেন কোন রকম কষ্ট না দেয়। আমি আমেনা আর বোধহয় থাকবো না। এ নজরেরা, আল্লাহ নবী ওখানে, আল্লাহ নবী মাকে হারিয়েছিলেন ওই আবওয়া নামক স্থানে। এখনো হাজিরা যে সন্ধান করে, এখনো হাজী সাহেবরা যারা হজ করতে যায় ওই আবওয়া নামক স্থানে খোঁজাখুঁজি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আম্মা জানের সমাধিটা কোথায়, কবরটা কোথায়। আবার কিছু হাজি আছে, কিছু হাজি আছে হজ করতে গিয়ে রান্না খাওয়ার দিকে গুরুত্ব, আজকে কি খাওয়া যায়, হ্যাঁ আজকে কি খাওয়া যায়, খাওয়া দাওয়ায় পেরেশান। আবার কিছু হাজি সাহেব যায় টাকা পয়সা খরচ, সিগারেট খায়। মদিনা শরীফে, মদিনা শরীফে এক জায়গায় চারটে হাজি বসে দেখলে সিগারেট খাচ্ছে। আর আমি তো এমনি মুখ ফটকা মানুষ, কথা বুঝতে পেরেছেন? খারাপ কিনা ভালো কিনা আল্লাহ ভেতা জানে। তো আমার মনে হয় আমি খুব খারাপ। আমার চোখের সামনে পড়েছে, ভাই সহজে যাবে, স্লিপ খাবে বলে মনে হয়। থমকে দাঁড়িয়ে আমি সালাম তো দিলাম না, বিড়ি খোরের সঙ্গে আবার সালাম। বললাম, আইসে कहां से आया है? हम कलकत्ता से। তাহলে তো বাংলা বোঝো। হ্যাঁ, হজ করতে এসেছেন, হজের ট্রেনিং এ যাননি? হ্যাঁ, চারটে ট্রেনিং নিস তো। কটা? চারটে, চারজন বসে রয়েছে। মদিনার ফজিলত শুনেছেন? হ্যাঁ,
মদিনার ফজিলত বিশাল ফজিলত, একটা বর্ণনা করেন দিন, একটা দুটো বলে। মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক খুশি হয়ে ওই হাজির নামায় আমলে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ জোরে বলেছি, আমি সুবহানাল্লাহ। এই তো ঠিকই আসতো, মক্কা শরীফে ওটা ডবল হবে, 1 লক্ষ হবে। ও আর দুটো একটা বলে বলে, অত আর মনে আছে? এটা মনে আছে। হ্যাঁ, আমিও দুটো একটা জানি, বলবো? বলেন। হাজী সাহেব, ও ভাই হাজী সাহেব, মদিনা শরীফে মসজিদে নববী শরীফে একটা সিগারেট খেলে 1 রাকাত নামাজ আদায় করলে যদি 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, মদিনার জমিনে নবীর দেশ, এই নবীর দেশে যদি কেউ যদি বাইরে থেকে এসে একটা সিগারেট খায়, ওই হাজির নামায় আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ হয়। হাজী সাহেবের যে হাতে 2 ইঞ্চি ছিল, ছুঁড়ে ফেলে দিল। এই কথা বুঝাচ্ছেন? টপ করে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দিলেন কেন? হুজুরি সর্বনাশ, একটাই 50,000। মানে ওই কেন ওই বললেন 1 রাকাতে 50,000, ওইটা লিখতে ভালো লাগবে নাকি? তার মানে কি টাকা ছিল, হজ করতে গেছে, ও আমার টাকায় আমি হজ করতে এসেছি, কি খাবো না পরবো না কোথায় যাব না শোবো আমার পার্সোনাল ব্যাপার, আবার কি আছে? কথা বুঝতে যাচ্ছেন না? গরমিয়াত চলবে চলবে। আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন সাহেব বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইলের কিতাবের ভিতরে এক জায়গায় লিখছেন, ও হাজী সাহেবেরা, ও আল্লাহর বান্দারা, কাবার মেহমানে তোমাদের সামনে দিয়ে যায়, তোমরা যদি পারো কিছু খাবার দিও, তোমরা তাদেরকে যত্ন করো। খবরদার মদিনার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না। তারা যদি একটা ভুল করে, অন্যায় করে, তোমার সামনে নীরবে সেটা মাথা পেতে নিও, কারণ এটা জানবে এটা নবীর দেশ, নবী যেখানে আছে নবীর দেশের মানুষের সঙ্গে বেয়াদবি করা মানে আল্লাহর নবী সঙ্গী বেয়াদবি করা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করেন তাহলে কত আদবের সঙ্গে মদিনা শরীফে চলতে হয়, কত আদব। আর সেই মদিনা শরীফে যে হোটেলে ওঠার সময় কারো 4 তলায় কারো 5 তলায় পড়েছ তো রুম, ওঠার সময় লিফটে উঠতে হবে। একটা লিফটে আপনার খুব জোর হয় 6 জন নইলে 8 জন ওঠা যায়, তার বেশি ওঠা যায় না। হাজী সাহেবরা নামাজ আদায় করে একসঙ্গে 15 জন উঠে বসে রে, ওভারলোডিং দেখাচ্ছে। বলছে আমি হাজী সাহেবকে বলতেছি নামো, তুমি তো পরে উঠেছ, আমরা তো প্রথম আসলাম। ওসব আগে পরে টরে কিচ্ছু না, উঠে পড়িস মানে যাবো। লেখা উঠতেছে বলো, টক টক করে শব্দ করতেছে, ওভারলোডিং চলবে না, আপনি নামুন। বলছে পাকা মারো না দিন, টাকা দিয়ে তুমি একা হজ করতে আসুনি, আমি এইছি। কিছু বোঝা যাচ্ছে? ও আল্লাহ, এ তো আজহারা বাঁশের সঙ্গে পড়ি যাবি। আমার সঙ্গে একজন ছিল, আমি হাজী সাহেব নাম আগে নাম হয়ে সব শেষ করে ফেলবে বলো না। ও টাকা দিয়ে হজ করতে গেছে, আমরা সব ফ্রি। কথা বুঝাচ্ছেন না? মানে বাড়ি ওই রকম ঠেলে ঠেলে গেছ তো, ওখানে গিয়েও ঠেলা শুরু করে, অত সহজ। ও
নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে দিলাম। হাজী সাহেবদের কতটা সাবধানতা অবলম্বন করতে হয় ধারণা দিয়ে দিলাম। আসুন, যে জায়গা বোঝাতে চেয়েছিলাম, আমার নবী হলো তামাম কায়নাতের জন্য নিয়ামত, তামাম কায়নাতের জন্য রহমত, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। হুজুর আমার এত লজ্জাশীল, এত লজ্জার ভূষা আল্লাহ নবীকে আল্লাহ পাক দান করেছিলেন। নবী মাতা খারা, পিতা খারা, ইতিম নবী আমার রাহমাতাল লিল আলামিন। চাচার কাছে, দাদুর কাছে মানুষ, চাচা চাচির কাছে মানুষ বিয়াদবি করেন না। বাফারা, আম্মা হারা, মা হারা, বাফারা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে অভদ্র আচরণ করেন না। আল্লাহ নবীর চাচা জানেরা, কাবা বাইতুল্লাহ শরীফের সংস্কার হচ্ছে, কাজ হচ্ছে। যেহেতু আব্দুল মুত্তালিব দাদু তিনি মুতাআল্লি, তাই সকল ছেলেকে সঙ্গে নিয়েছে। 10 ছেলেকে সঙ্গে নিয়ে বললেন, ও বাবা মুহাম্মদ, আমরা যাচ্ছি, তুমি কি যাবে? আল্লাহর খানায় কাবা একটু সংস্কার হবে, কাজ হবে, চলো বাবা চলো। আল্লাহর নবীর বয়স তখন মাত্র 7 বছর। দাদুর সঙ্গে চাচাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে আল্লাহর ঘর রিপেয়ার করতে গেছে। একবার জোরে বলবেন না? বিশ্বনবী চাচা জানদের সঙ্গে গেছেন, চাচারা সব পাথর বহন করছে, দেখছে। হুজুর গিয়ে আবু তালেবকে, চাচাকে বলছে, চাচা যান, আমিও কি একটু পাথর বহন করে দেব? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। অপরের কষ্ট নবী সহ্য করতে পারছে না। ভাইদের গায়ে পানি পড়ছে, ভিতরে ঢোকো, এই ভিতরে চলে এসো, এই সামনটা ফাঁক রয়েছে তো, শিগগির চলে এসো, ভিতরে এসো। ছেলেরা এগিয়ে এসো, এই সাইডটা খালি আছে, মাশাআল্লাহ, বসার তো প্যান্ডেল খুব সুন্দর করেছে, টেনশন নেই, এসো। ও নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বহন করার জন্য যখন অনুমতি চাইলেন, আবু তালেব বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই পাথর বহন করতে চাও তো চলো, তবে তুমি বড় বড় পাথর যেন তুলতে যেও না, লেগে যাবে বাবা, তোমার গায়ে আঘাত লাগলে আমরা সহ্য করতে পারবো না। আবু তালেব কত ভালোবাসতেন আমার নবীকে। তোমার গায়ে যেন আঘাত না লাগে বাপ, তুমি ছোট ছোট পাথর নেবে। হ্যাঁ জি। আল্লাহ নবী প্রথম একটা প্রস্তর খণ্ড ছোট্ট নিয়ে টুকটুক করে কাবা ঘরের এক পাশে রাখলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা যান দেখছে আমার বেটা মুহাম্মদ ছোট্ট ছোট্ট পাথর নিয়ে যাচ্ছে, মুচকি হেসে বললেন, আব্বু, বাবা মুহাম্মদ, তুমি যে তহবানটা পরে আছো ওইটা একটু গুটিয়ে উপরে তোলো না বাপ, এনে পায়ে বেঁধে যাবে, পড়ে যাবে, একটু উপরে তোলো, হাঁটুর উপরে তোলে বেঁধে দিই, বেঁধে দিই। আল্লাহ নবী টেনশনে পড়ে গেছে। কিসে পড়লেন? টেনশনে পড়ে গেলেন। ও জানেনা, আল্লাহ নবী অবাক হয়ে চাচা জানের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ নবী অবাক হয়ে তাকিয়ে রইলেন। আবু তালেব কি করলেন? চাচা জান আবু তালেব আল্লাহ নবীর তহবানটা ধরে কেবলমাত্র হাঁটু পর্যন্ত এনেছে, নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। হাঁটু পর্যন্ত তুলেছে আর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে।
আল্লাহ নবীকে জড়িয়ে ধরে চুমা খায়। বাবা মোহাম্মদ কি হলো রে বাপ, এমন করলি কেন রে বাপ, একবার চোখ উদয় খোলো বাবা। বাবা মোহাম্মদ কি হয়েছে তোমার, চোখ দুটা খোলো বাপ। আল্লাহ নবী চক্ষু মোবারক খুললেন। হুজুর আমার যখন জ্ঞান ফিরে পেলে চোখ দুটো লাল কলিজার মতো হয়ে গেলে, আল্লাহ নবী চাচা আবু তালেব জিজ্ঞাসা করে দাদুজান ছুটে আসলেন, ও দাদু ভাই কি ব্যাপার, এমন হলো কেন, কি ব্যাপার? চাচা জানেরা সকলে অবাক হয়ে জিজ্ঞাসা করে এমন হয়ে গেল কেন বাপ? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, চাচা জান আমার অন্য কিছু হয় না, আপনি যখন আমার হাঁটুর কাছে কাপড়টা তুললেন, আমার হাঁটুটা আপনারা দেখবে, আমার হাঁটুটা আজকে যারা আছে তারা দেখতে পাবে। এই লজ্জায় এই চিন্তায় আমি মোহাম্মদ বেহুশ হয়ে গেছি। আমাদের ছেলেরা কেটো বার করে ফুটবলে লাথি মারে, মেরে বলে গোল। কথা বুঝতে পারছেন না নাকি? বিনা তওবায় মারা যাও, কবরে করে তোমার কবরের ভিতরে ঢোকানোর সঙ্গে সঙ্গে তোমারে করবে ঝোল। দুনিয়ায় করেছো গোল, কবরে করবে সব ঝোল। জওয়ান ছেলেদের টেনশন হয়ে গেছে, এবারে আমাদের ধরে বোধহয়। একটা পুরুষের গোপন অঙ্গ সংখ্যা হলো 9টা। কটা? জোরে বলেন, জোরে বলেন। একটা পুরুষের গোপন অঙ্গ কটা? 9টা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পুরুষের নাভির নিচে তহবান পরা, লুঙ্গি পরা, প্যান্ট পরা হলো হারাম। তার মানে এই নাভিটাও হলো 1 নম্বর গোপন অঙ্গ। পুরুষের 1 নম্বর গোপন অঙ্গ কোনটা? নাভি। নাভির নিচে লুঙ্গি পরা, প্যান্ট পরা হারাম। এটা যদি কেউ দেখতে পায় 10,000 বছর তাকে জাহান্নামে রাখবে। এই ন্যারো কোম্পানি যে কটা ঘুরতেছে, ওর উপরে আস না নিচে? কথা বলে না। ন্যারো কোম্পানি, ছেঁড়া কোম্পানি যা ঘুরতেছ না, যুবকেরা, দ্বিতীয় নম্বর গোপন অঙ্গ হলো তলপেট। একটি পুরুষের তলপেট নিচের বেনি যেটিকে বলা হয়, ওটা হলো দ্বিতীয় নম্বর গোপন অঙ্গ। তৃতীয় নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষ অঙ্গটা। চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের পুরুষ অঙ্গের সঙ্গে জুড়ে থাকে আরো 2টি অঙ্গ। টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের পুরুষ অঙ্গের নিচা থেকে পায়খানার দ্বারের আগ পর্যন্ত যে খালি ললাট অংশটা থাকে, ওটা হলো 6 নম্বর গোপন অঙ্গ। 7 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পায়খানার দাগ। 8 নম্বর 9 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের 2টো হাঁটু। এই 9টা গোপন অঙ্গকে একযোগে বলা হয় সতর। এই 70 টাকা হলো ফরজে আইন। কথা বোঝা গেল না? এই ওয়াজ বোঝা যায়? এই টোটাল 9টা গোপন অঙ্গকে কি বলা হয়? সতর। এই সতর ঢাকা হচ্ছে ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, সতর ঢাকা। তাহলে ওই যে কড়াই বলে লাথি মেরে বলতেছে গোল, ওরা ঝোল হবে না, হবে না? কথা বলে না। আলোচনা বুঝতে পারেননি? আরে ভাই, যেটা বলবো দলিল রেখে বলতে হবে তো নাকি? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। এটি আপনি সহজ একটি আপনার মূল্যবান কিতাব আমি আপনার নাম বলে দিই। এই কিতাবটার নাম হলো সহজ নামাজ শিক্ষা। বশির আল্লামা হুজুরের লেখা কিতাবটা দেখবেন। হুজুরের নামাজ শিক্ষার ভিতরেও দেখছিলাম সতর সম্পর্কে বর্ণনা করেছে। একবার ধরে বলবেন না সুবহানাল্লাহ?
নামাজের কিতাবের ভিতরে, নামাজ শিক্ষার ভিতরে এই মশলাগুলো দিয়ে রেখে দিয়েছে হুজুর। কেন? নামাজ পড়ে যেন বাদরামি করো না। আমাদের ঘরের ছেলেরা মাথায় টুপি দিয়ে ফুটবলে লাথি মারতেছে, আর বলছে গোল হবে না, মানে মাথায় টুপি রয়েছে, পাকা বলতে। আবার দুটো একটা ছেলে আইপিএল খেলা হলে এই সামনে বিশ্বকাপ, কি টেনশনে আছে যেন মনে হচ্ছে ওর বাপ হসপিটালে আছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? এই সামনে বিশ্বকাপ খেলা হবে, এখন থেকে পুরো গা গরম ওর গা। ইন্টারন্যাশনাল জুয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্টকে সামনে রেখে নামাজি দাড়িওয়ালা শুধু অপেক্ষা করতেছে, 6 যাইবার হবে না, খেলবে ওরা, ব্যাটিং পিচ হবে না বোলিং পিচ হবে বলদিন। মুসলমানের বাচ্চা তুমি, তোমার দরকার ছিল এই চেষ্টা, এই চিন্তা করা। মাগরিবের আযানটা আগে দিচ্ছিল 6টায়, কত তাড়াতাড়ি না জানি রক্ত কমে যাচ্ছে। আমার হায়াতের রক্ত, আমার হায়াতের সময়সীমাটা, আমি পৃথিবীর জমিনে কতদিন বাঁচবো, আমার হায়াত থেকে বেশি কমে যায়। চিন্তা হয়েছে একবারও? চিন্তা কি করে? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আখারপুরের সোনার চাঁদ মানিকেরা, আলোচনা বুঝুন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক নির্ধারিত একটি হায়াত দিয়েছে আমাদের, এটার নাম হলো আলামে দুনিয়া। এই আলামে দুনিয়ার জমিনে আল্লাহ পাক কারো হায়াত দিয়েছে 100 বছর, কারো দিয়েছে 20 বছর, কারো দিয়েছে 70 বছর, কারো দিয়েছে 63 বছর, কারো দিয়েছে 75 বছর, কারো দিয়েছে আবার 3 বছর, কারো দিয়েছে হওয়ার পরেই মারা যাবে। হায়াত আলামে দুনিয়া, এই দুনিয়ার হায়াত আমি আল্লাহ তোকে দিলাম। এটাকে কোন কাজে ব্যবহার করবি ওটা তোর পার্সোনাল ব্যাপার, ওটা তোর পার্সোনাল ব্যাপার। কিন্তু এটা মনে রাখিস, আমি কিন্তু তোর স্রষ্টা রব। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এই যে হায়াত দিলাম, কোন খাতে ব্যয় করবি ওটা তোর পার্সোনাল ম্যাটার, কিন্তু এটা মনে রাখবি তোর রব আমি কিন্তু সব। তোকে কিন্তু আবার আমার কাছে ফিরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রবের দিকে কিন্তু প্রত্যাবর্তন করতেই হবে। অর্থাৎ তোর জাস্ট ফর লিমিট ইওর লাইফ, তোর একটা সীমানার ভিতরে জীবন আমি আল্লাহ দিয়ে দিয়েছি, ওর অতিক্রম করতে পারবি না। অর্থাৎ যখন আমি হায়াত বেঁধে দিয়েছি, তোর মায়ের কোল থেকে নয়, মায়ের এহরেমে তুই যখন ভিতরে ছিলিস, তোর বয়স স্টার্ট হয়ে গেছে। শুনে রাখ, যখন বেরিয়ে এসছিস তোর বয়স কিন্তু আস্তে আস্তে খসে পড়ে যাচ্ছে। টাইম লস করিস না। দুনিয়ার জমিনেতে 63 বছর তোর যদি আমি আল্লাহ হায়াত দিয়ে রাখি, আবারও ধোঁয়াশা, তুই যে 63 বছর বাঁচবি ওটাও তোকে আমি জানাই না। জেনেছে কেউ? ওরে আমার বান্দা, যদি আমি তোকে জানিয়ে দিতাম 63 বছর তুই দুনিয়ায় বাঁচবি, তুই ভাগ করে করে শয়তানি করতিস, আমি আল্লাহর কথা তুই ভুলে যেতিস। আমি জানি মোটামুটি 70 বাঁচবো, যখন হায়াত লিমিট দিয়ে দিয়েছে 30 বছর পাকা শয়তানি করবো একদম। কথা বুঝাচ্ছেন না? যত রকমের শয়তানি নোংরাপনা আছে 30 বছরে কোর্স কমপ্লিট করতে, বাকি 40 বছর মসজিদের এক কোণে দিয়ে 70 কমপ্লিট, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে চলে যাব। কিন্তু তুই জানিস নে কত সময় তুই দুনিয়ায় থাকবি, ওটা আমি আল্লাহ জানি। অর্থাৎ হায়াত সম্পর্কে তুই অকিবহল নস। তো যখন নিজের হায়াত সম্পর্কে জানিস না, তোদের সাবধানতা অবলম্বন করতে হবে, এটাই তোর বুদ্ধিমানের কাজ। একবার জোরে বলো, একবার জোরে হবে না?
ভেবেছি একবারও হায়াত নিয়ে। আমরা সমাজের মানুষ মানুষকে বলি তোর বয়স বেড়ে যাচ্ছে বাবা। এই কথাটা কি সত্য? বয়স বাড়ে না কমে? কিন্তু সব উল্টো তো। তোর বয়সটা বেড়ে যাচ্ছে বাবা, বয়স বাড়ে না বয়স কমে যায়, বয়স বাড়ে না বয়স কমে যায়। আমি সারা যদি 70 বছর আল্লাহর দয়াতে দুনিয়ার জমিনে আমি থাকি, আমার পাস হচ্ছে এখন 38, আর মাত্র হাতে আছে ক বছর। বয়স বাড়ছে না কমছে? কমে যাচ্ছে তো। 70 বছর হায়াত থাকলে 38 চলে যাচ্ছে, তার মানে হাতে আর কম আছে না বেশি? হাতে আর সময় কম। বুদ্ধি করে এবার চলো। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আখারপুরের সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা যুগ আমার উম্মতের কাছে উপনীত হবে, ওই সময় দেখতে পাওয়া যাবে উম্মাত গুলো দুনিয়া 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 করে পাগল হয়ে যাবে। ওই সময় আমার উম্মতেরা দাড়ি রাখবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আমি রাসূলুল্লাহ থেকে ভালো ভালো তারা লেবাস পরিধান করবে। ও বাবা সাহাবীরা, মসজিদ গুলো অতি শান শওকতের আলিশানের মসজিদ হবে বাবা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আমরা কি সেই যুগের উপরে চলছি? কথা বুঝতে পেরেছেন না? দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মসজিদ গুলো হবে বিরাট বড় বড় ইমারত শান শওকতের। ও বাবাজি, সোনা মানিকেরা, নওজোয়ান যুবকেরা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজি হবে, ঈমান থাকবে না, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এ সোনা মানিকেরা, নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মান সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বারাকাত, আপনি সত্য বলেছেন, কিন্তু আমাদের বোধগম্য আমরা বুঝতে পারি না, হুজুর যদি একটু ব্যাখ্যা করে আমাদেরকে বোঝাতেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মুসলমান নামদারি হবে, ওদের ভিতরে ঈমান থাকবে না। তার কারণ হলো, এক নাম্বার কারণ হলো ওরা সুদের দ্বারস্থ হয়ে যাবে, সুদ খাবে, সুদের টাকায় ব্যবসা করবে, সুদ দিয়ে জীবন চালাবে। আল্লাহর রিজিকের মালিক হকের উপরে থাকলে আল্লাহ হেফাজত করবে, এ বিশ্বাস ওদের অন্তরে থাকবে না, অথচ ওরা পড়বে নামাজ। অ্যাকশন শুরু হয়েছে না হয়নি? জোরে বলেন, জোরে বলেন। কি কয়? এই কি কয়? হেতায় কিছু যদি জিজ্ঞাসা করার থাকে এখানে আয়। আলেম ওলামা ভাড়া করিস তো জানার জন্য, কথা ঠিক না ভুল জোরে বলেন। আমরা এসছি কেন? আমাদের কাছ থেকে কিছু পাবেন তো, সেই আশাই তো। ওই কোনে গুরগুর গুরগুর করে বকলি পাবি? হ্যাঁ, বাবাজি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদ ঘরে 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 অবস্থান করবে। আমার উম্মতদের বিশ্বাস হবে, আমি যদি সুদের টাকা না লই আমার ব্যবসা চলবে না।
ইমান ঢুকেছ না ঢুকনি কথা বলছে না কেন? ঘরটাকে ভালো যদি ফিটিং শিটিং করতে চায়, ঘরটাকে যদি ফাইন ফিটিং শিটিং করতে চায়, লোন হোম লোন নিতে হবে। হোম লোন নিয়ে একদম চকচকে ঝকঝকে ঘর করে রেখে দিয়েছে। ওই ঘরের ভিতরে ওর বিবি কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে ওর বিবি নামাজ আদায় করে, ওই ঘরের ভিতরে ওর বাপ তাহাজ্জুদ পড়ে, ওই ঘরের ভিতরে ইফতার খায়, ওই ঘরের ভিতরে আলেম ওলামা গিয়ে নামাজ পড়ে। ওর সোনার মানিক সুদের টাকায় ঘর করলে ওই ঘরে ইবাদত করা যায় না। আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজমায়ে ফতোয়া আমিনিয়ার ভিতরে হুজুর পরিষ্কার জানিয়ে দিলে সুদের দ্বারস্থ হয়ে যে ঘরটা করা হয় ওই ঘরের ভিতরে ইবাদত করা জায়েজ নাই। আবার ও রাগ করলে হবে না, এ ফতোয়া খা বলো বাপ বলো, এ ফতোয়া খা কথা বলে না, তো চুপ করে রয়েছে। এই ফতোয়াটা কোন চটি মলি সাহেবের নয়, দুই এক লাইন পড়া মাওলানার নয়। এই ফতোয়াটা কোন হুজুর হুজুরের নয়। এই ফতোয়াটা কোন তাকাব্বারি বড়তায় অহমিকার উপরে চলনেওয়ালা কোন মাওলানার ফতোয়া, মুফতির ফতোয়া নয়। এই ফতোয়াটা হলো সেই মানুষটা জানার সিনাতে আল্লাহ রাসূল পাকের 18,000 হাদিস সহ শরীয়তের 25,000 কিতাব দান করেছিলেন। আমি তানার লেখা কিতাবের ফতোয়ার কথা বলতিস বলো। সুদের টাকা নিয়ে ঘর করবেন, ওই ঘরে নামাজ পড়া ইবাদত করা দুরুস্ত নয়, জায়েজ নেই। এসব ওয়াজ করলে জীবনে আর দাওয়াত দেবে না কেউ, ওই জন্য এসব ওয়াজ প্রায় বন্ধ হয়ে গেছে বলো। কারণ আমি চেষ্টা করতেছি আমারও যাতে বন্ধ হয়, আমারও বড় ভালো লাগে না। হাল হাকিকাত দেখে মনে হয় ওয়াজ বন্ধ হয়ে যাক, সবার না আমার। কারণ মুখ ফটকা মানুষ আমি, আমি যা দেখবো এসে অ্যাকশন শুরু করব। আমি তো এই আশায় আসিনি আখারপুর আবার দাওয়াত হোক, এই নামাজ করবো, এই চিন্তা নিয়ে আমি আসিনি, কোথাও যাইনি আল্লাহর কসম। আজকে মুসলিম সমাজ কোন দিকে এগোচ্ছে, আমাদের টার্গেট কি থাকার দরকার ছিল, আর আমরা কোন দিকে এগোচ্ছি? তার মানে আমরা ভাবাকু নয়, আমরা আবেগে চলছি। ইয়েস, আজ থেকে সেই 1445 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছিলেন, বাবা সাহাবীরা, এমনই একটা দিন আসবে আমার উম্মতেরা দিনদার থেকে দুনিয়াদার হয়ে যাবে বেশি। দিনদার থেকে বলো 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 দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে দুনিয়া। ও বাবা সামিরা শুনে রেখে দাও, নামাজ আদায় করতে যাবে মুসল্লি, নামাজ আদায় করতে যাবে হাজী সাহেব, নামাজ আদায় করতে যাবে মাওলানা, নামাজ আদায় করতে যাবে মুফতি, নামাজ আদায় করতে যাবে দাড়িওয়ালা জুব্বাদারি। আমি নবী পাক সাল্লাল্লাহু জানিয়ে দিলাম, নামাজি মসজিদে যাবে, মসজিদে জ্যাম করবে, মসজিদে ভিড় হবে, মসজিদ পূর্ণ হয়ে যাবে, মুসল্লিদের অন্তর মসজিদের ভিতরে থাকবে না। আলোচনা বোঝা যাচ্ছে? এই আজকে শুক্রবার গেছ না, একদম 3 তলা পর্যন্ত কবা, 3 তলা পর্যন্ত কবার না পুরো। ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন, খুতবা দেওয়ার আগে একবার দেখেছে
গোটা মসজিদ বলা ভর্তি হয়ে গিয়েছে, ভর্তি হয়ে গিয়েছে। ইমাম সাহেবের আসুদা পূর্ণ হয়ে গিয়েছে। আর সব থেকে বেশি মুসল্লি আজকে জান ভরে দোয়া করব। 2 রাকাত খুতবা পড়ার পরে নামাজ আদায় করিয়ে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই দিকে সালাম ফেরানোর সাথে সাথে কিছু সহি মার্কা উঠে বেরিয়ে পড়েছে। সালাম শেষ মানে নামাজ শেষ, দুয়ার প্রয়োজন নাই। কথা বলছেন না কেন? বলছেন নামাজ আল্লাহু আকবার শুরু, আল্লাহু আকবার বলে শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ। দুয়া আবার করতে গেল, যুক্তি দেখেছেন? সালাম ফেরানো মানেই নামাজ সমাপ্তি, এখানে দুয়ার কোনো প্রয়োজন নেই। ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, 10 কাতারের মসজিদ, 3 কাতার গায়েব আছে। কত? বলো বলো বলো। 7 আছে, 7। ইমাম সাহেব তো মনে করতে যাক 7 তবু আছে, ওতেই হবেন শেষ দোয়া। সে শেষ দোয়া পর্যন্ত যেতে যেতে পেছনে দেখে আর 7 জন পড়ে রে। কথা ঠিক না ভুল জোরে বল না রে বাবা। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন মসজিদে মুসল্লি থাকবে, অন্তরটা তাদের থাকবে বাইরে, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে তারা ঢুকে থাকবে, তাদের অন্তরগুলো বাইরে রেখে নামাজের হাজিরা সহি দিতে আসবে। ও বাবা সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম as-salatu mi'rajul mu'minin, নামাজ নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম। ও বাবাজি, নামাজটা যদি সেই সাক্ষাতের মূল কেন্দ্রবিন্দু হয়, আমি শাহনাজ আমার বাড়ি থেকে এখন ফোন করেছে, আমি আমার ফোনটা রিসিভ করলে যদি কথা না বলি, ফোনটা শুধু রিসিভ করে যদি অন্যজনের সঙ্গে গল্প করি, বাড়ি থেকে জানের সঙ্গে যার সঙ্গে আমার কানেকশন হয়েছে, ও কি আমার প্রতি খুশি হবে? জোরে বলে। এইরকম হচ্ছে না তো? লাইন অন করতে অন্যজনের সঙ্গে গল্প করতে, এরকম হচ্ছে তো নাকি? মসজিদে পা রেখেছি যখন দোয়া পড়ছি, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তোমার রহমতের দ্বার, তোমার রহমতের দরওয়াজা আমার জন্য উন্মুক্ত করে দাও, খুলে দাও। এই দোয়া পড়ি তো নাকি? এটাই বলি তো? আরে মসজিদের ভিতরে বাম পা রেখে তাই এই দোয়া পড়তে হয় তো? বাম পা বলছে হ্যাঁ, মানে মসজিদে ওঠে না, সব শেষ করে ফেললো। এই কোন পা রাখতে হয়? এই বাম পা বললে সর্বনাশ করতে সব। কালকে না পরশু একটা জলসাই, দ্বিতীয় জলসাই ওয়াজ করতে করতে যে সব কটাকে জাহান্নামায় দেবে। 3 জন বলছে সুবহানাল্লাহ। কি শোনা শুনতে সব, হ্যাঁ সব কটাকে জাহান্নামায় দেবে বলছে সুবহানাল্লাহ। ভাইজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিলেন, মুসল্লিরা যাবে মসজিদে, ডান পারে কে দোয়া পড়বে বটে, ওদের অন্তরগুলো বাইরে থাকবে বাবা সাবিরা। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ রাখনে ওয়ালা, আল্লাহ ইলিয়ে নেনে ওয়ালা, এই বিশ্বাসটা মুসলমানের ভিতর থেকে উঠে যাবে। দুনিয়ার নেতা, দুনিয়ার মানুষের প্রতি ভরসা এসে যাবে। এই ভরসাটা যাদের ভিতরে ঢুকে যায়, ওদের ঈমানটা চলে যায়। এরকম বিশ্বাস কিছু মুসলমানের ভেতরে ঢুকে আসে না নেই?
এই আমার মেম্বার ভাই রয়েছে বলে আমরা যা ইচ্ছা তাই করবো, আমরা বেশি রয়েছি এখন এর জন্য। ও এমনি বেঈমান না, বলো হচ্ছে চিট বেঈমান। কি বেঈমান? চিট বেঈমান। কেন চিট বেঈমান বললুম? ওরে জিজ্ঞাসা করো, হ্যাঁ তুই মুসলমান তো, কেন বেঈমান মনে হচ্ছে নাকি? তার মানে ভাঙবে না, চিট দুমড়ে যাচ্ছে। কথা বুঝতে পারেননি? চিট বেঈমান। সাবধান হন। আমি আপনাদের ভাই, আমি আলোচনা প্রসঙ্গে বলতে 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 অনেক দূর চলে এসেছি। একটি আয়াতে কারিমার উপরে আমি দাঁড়িয়ে ওয়াজ করছিলাম। একটি আয়াতে কারিমা, কোনটা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই তো নাকি? নবী হলো তামাম কায়নাতের জন্য রহমত, করুণা। একবার জোরে হবে না? জোরে হবে না? একটু একটু করে বোঝাচ্ছিলাম, বোঝাতে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলে ফেললাম। কি? আল্লাহ রাসূলের একটি পাক জবানের কল, আল্লাহ রাসূল সামনে রেখে একটি কল আমি আপনাদেরকে বলছি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি। বাবাজি, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি, পৃথিবীর জমিনে যখন আমার সুন্নত বিলুপ্তির পথে হয়ে যাবে, আমার সুন্নতটা যখন অবলুপ্ত হয়ে যাবে, সুন্নত কিছু কিছু দুনিয়ার সমাজ থেকে মিটিয়ে যাবে, এরকম একটা ইনদা ফাসাদা উম্মতি, ফিতনার সময়, ফাসাদের সময় আমার সুন্নত যখন বিলুপ্ত হয়ে যাবে, ফালাহু, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি জানিয়ে দিলাম, ওই সময় আমার একটা সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, ফালাহু মিআতা শাহিদা, আল্লাহ পাক তার নামায়ে আমলে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে দেবে। একবার জোরে বলতে পারেন না? এই একটা জায়গা বোঝাবো, শুধু এই একটা জায়গা। আমি একটা টোটাল কাহিনী বললে কাহিনী মুখস্থ হবে আপনাদের। আমার ওয়াজের সিস্টেম হচ্ছে আপনাদের এই বন্ধ দ্বারটা খোলার চেষ্টা করি আমি। ওই জন্য বন্ধ দ্বার খোলার সিস্টেম, বন্ধ দ্বার বিবেকের দ্বার খোলার সিস্টেম হচ্ছে টুক করে একটুখানি ঘা মারুন, একটু অপেক্ষা করুন, আবার একবার ঘা মারুন, একটু অপেক্ষা করুন, আবার একটু ঘা মারুন, দেখবেন হস্কর খুলে গেছে। বিবেকের দরওয়াজা যখন খুলে যাবে, এই হেদায়েতের নূর ভিতরে প্রবেশ করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নাহলে আমি জানি শুরু করেছি কোত্থেকে, মনে আছে আমার? বলো, আমার যেটা দরকার সমাজকে দেয়ার, সেইটা দেওয়ার জন্য এত দূর। ওই 12 টাকা দামের একটা কমলা লেবু কিনে কিংবা মোসাম্বি কিনে বাড়িতে নিয়ে গিয়ে জপাজপ খেয়ে ফেলেন নাকি? কি করেন? কমলা লেবুটা ভালো করে একটু ধুয়ে নেন, নিয়ে খোসাগুলো ছাড়ান, ছাড়িয়ে খোসাগুলো ফেলে দেন, নিয়ে ভিতরের কগুলো বার করেন, ওর যে শিরা উপশিরা রয়েছে সেগুলো আবার বাদ দেন, দিয়ে তাই এক একটা ক গালে দেন। দেখেছেন রসের দরজা পেতে গেলে কতটা অবস্থান করতে হচ্ছে? অত সহজ? ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, মুসলমানরা এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যাবে। অমুক নেতা আমার আছে, আমার টেনশন নাই, প্রশাসন আমার হাতে, আমার টেনশন নাই, আমার লোক লস্কর আছে, আমার টেনশন নাই, আমার টাকা পয়সা আছে, আমার টেনশন নয়। কিন্তু ওর এই বিশ্বাস থাকবে না, আমার হায়াত আছে যতদিন, আল্লাহর দয়া ততদিন। কথা বুঝতে পারেননি? ওই জন্য ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বিরাট বড় বড় মসজিদ বানাবে, ওদের ইবাদত আল্লাহর দরবারে না কবুল।
কবুল হবে না। উড়োচ্ছে একদম। দেখেন তিনটে কলা দান করতেছে, 17টা ছবি। 500 আলু দান করলে 15টা সেলফি। 4টে শিক্ষা প্রতিষ্ঠান খুললে 85টা। এই হচ্ছে তো সাবধান হন, সাবধান হন। রাহমাতাল লিল আলামিন হুজুর আমার तमाम কায়নাতের জন্য রহমত, तमाम কায়নাতের জন্য রহমত। আল্লাহ নবী तमाम কায়নাতের জন্য রহমত, তিনি দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সবার নবী তিনি। এ নজরে যুবকেরা আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। আবু লাহাব দেখতে পেলেন, আবু লাহাব দেখতে পেয়ে বললেন तमाम কায়নাতের জন্য তুমি রহমত, তার মানে তুমি সবার নবী। আল্লাহ নবী মুচকে হেসে বললেন লা শাক্কা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওই সময় আবু জাহেল বলেছিল ভাতিজা মুহাম্মদ, ওই যে আসমানে যে আপনার চাঁদ দেখা যায়, ওই মুন, ওই যে চাঁদ দেখা যায়, ওই যে কামার দেখা যায়, ওই কামারটা, ওই যে চন্দ্রটা দেখতে পাওয়া যায়, ওটা কি? ওটারও তুমি নবী। আল্লাহ নবী মুচকে হেসে বললেন চাচা, এর ভিতরে কোনো সন্দেহ না, ওই চাঁদেরও নবী আমি, সন্দেহ নেই। তাহলে তো তোমার কথা শুনবেও, বল ইনশাআল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। ব্যাস, ঠিক আছে, দেখি কিরকম শোনে। ওই নিচে থেকে বলো দিন, ওই আসমানের চাঁদ দুখণ্ড হয়ে যাও। কি হচ্ছে? ওই আবার যে অফ হয়ে যাবে, আবার অন্ধকার হবে। বাবাজি, ওই আসমানের চাঁদটাকে আবু জাহেল বলছে দুটো করে দেখাও দিন। আল্লাহর নবী বললেন চাচা, যদি দুটো করে দেখায়, আপনি কি আমার এই আল্লাহর পৃথিবীতে পছন্দনীয় ধর্মটাকে মেনে নেবেন, কবুল করবেন? আবু জাহেল বলল আগে করে তো দেখাও, আগে করে দেখাও। বিজ্ঞান বলছে পৃথিবী থেকে চাঁদের অবস্থান হলো 14 লক্ষ মাইল দূর। কত লক্ষ? 14 লক্ষ। ওরা আবার হিসেব চেঞ্জ করে তো মাঝে মাঝে। আমি সেই সময় পড়েছিলাম 14 লক্ষ মাইল, এখন হয়তো আবার চেঞ্জ করতেছে, কারণ বিজ্ঞান মানে অথেন্টিক কোনো প্রুফের উপরে স্থির নয়, চেঞ্জ হতে পারে। কথা বুঝতে পারছেন না? মুহূর্তের ভিতরে ঘুরে যেতে পারে বিজ্ঞান। কিন্তু কোরআন যেটা বলে দৃঢ়তা ইস্তেকামাতের উপরে থাকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য সেই বোঝাচ্ছিলাম, ছেলেদের এডুকেটে শিক্ষিত করবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, ওই ইস্তেকামাতের উপরে দাঁড়াতে পারবে। ওই বিজ্ঞানের শিক্ষায় শুধু শিক্ষিত করলে ও আপনাকে স্লিপ কাটিয়ে বসিরহাটে রেখে, আকারপুর রেখে ও থাকবে কলকাতায়। শুরু করেছিলাম এইটাতে তো নাকি? ভাইজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মনেরা, আল্লাহ নবী বললেন চাচা যান, আপনি কি আমার প্রতি, আমাকে কি নবী বলে আপনি মানবেন? ওই সময় আবু জাহেল বলেছিল তুমি একবার করে দেখো ভাতিজা, তোমার উপরে আমি ঈমান আনবো। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার আসমানের দিকে তাকিয়ে, হুজুর আমার আসমানের দিকে তাকিয়ে চোখ দুটা বন্ধ করে হুজুরের চক্ষু মোবারক থেকে পানির টুসা গড়ায়। বিজ্ঞান আপনার মুহাদ্দিসিনগণ বললেন নবী কেঁদেছিলেন এই কারণে, আমার ওসিলায় আজকের ওই চাঁদটা দুটো টুকরো করে দেবে আল্লাহ। আমার আঙ্গুলের, আমার শাহাদাত আঙ্গুলের ইশারায় শাক্কে কামার হয়ে যাবে, দুটো হয়ে যাবে। ওই ক্ষত চাঁদটা দু টুকরো করে দেব। ওর নবী, আমি ওর উপরে আঘাত কি করে আনবো?
আল্লাহর নবী ওই সময় বললেন, ওগো চাঁদ, আমি তোর নবী, একবার বলি শোন। চাঁদের ভিতর থেকে আওয়াজ আছে, মান সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি আমাকে ডেকেছেন, হুজুর আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ চাঁদ, আমি তোরে ডেকেছি, আমি তোর নবী বলছি, তুই আমার জন্য কি করতে পারবি বল। চাঁদের ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন আমার নবী, আপনার জন্য আমি সব দিতে পারি। ওরে চাঁদ, কিছুই দিতে হবে না, এ ঈমান আনবে বলছে, একবার তুই তোর বুকটা দুটো ভাগ করে দেখা, শাক্কে কামার শাক্কে কামার, দুটুকরো হয়ে যাক। আল্লাহু আকবার বলে যখন নবী আসমানের দিকে আঙ্গুল মোবারক, শাহাদাত আঙ্গুল মোবারকটা তুলে ইশারা করেছিলেন, গোটা চাঁদটা দুটা ক্রাক হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর এই দৃশ্য দেখে, আল্লাহ নবী দৃশ্য দেখে চাঁদের এই মুজিজা, রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুলের মুজিজা দেখে আবু জাহেল সেদিনে বলেছিল, এই ভাতিজা, তোর মতো এত বড় জাদুকার পৃথিবীর জমিনে আর নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, আমি চাঁদকে কষ্ট দিলাম। চাঁদের ভিতর থেকে আওয়াজ আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ব্যথিত হবেন না, কষ্ট পাবেন না, আমি চাঁদ কষ্ট পাইনি, তবে সাক্ষী হয়ে গেলাম, আবু জাহেল মার্কা যারা হয়, আমি চাঁদ দু টুকরা হয়ে যাওয়ার পরে ও হেদায়েত পাবে না। সমাজে এরকম আবু জাহেল মার্কা আছে না নেই? বিভিন্ন রকমের কথাবার্তা বলে। সাবধান হন। আমি আপনাদের ছোট ভাই, কিছু কথা তুললাম। নবী হলো তামাম কায়নাতের জন্য রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লা শাক্কা ফি, কোনো শক নেই, সন্দেহ নেই। কিছু সমাজের মুসলমান দাবি করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দেয়, আবার তাদের আকীদা হলো নবী আমাদেরই মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী এরকম বলে না, বলে না? নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দেয়, হাতে তাসবিহ নিয়ে ঘোরে, আবার বলে নবী আমাদের মতোই মানুষ। শুধু পার্থক্য এটাই, তানার কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না। নবী আমাদের মতো মানুষ। ওরে বাবাজি, ওহীটা নাই ছেড়ে দিলাম, নবীর খাওয়া দাওয়া, নবীর শোয়া, নবীর চলা, নবীর ফেরা, নবীর দেখা, নবীর দেওয়া, নবীর নেওয়া, নবীর রোজা, নবীর নামাজ, নবীর হজ, কোন জায়গা থেকে মেলাতে তুই পারবি না। নবী হলো, নবী হলো তামাম কায়নাতের জন্য করুণা। মুহাদ্দিসিনগণ কিতাবের ভিতরে লিখছে, আল্লাহ নবীর খানা, দয়ার নবী যা খানা খেয়েছে 63 বছরে, টোটাল যদি ওয়েট করা যায় 20 কেজির বেশি হবে না। একবার জোরে বলবেন না। 63 বছরে খানা খেয়েছে ক কেজি? 20 কেজির মতো মুহাদ্দিসিনগণ বলছে কিতাবের ভিতরে। আর তোর নবী যদি তোর মতো হয়, তোর মতো যদি হয় মুসল্লি, তুই তো এক সপ্তাহের ভিতরে কুইন্টাল পুরো সারা। ভুল বকতিস নাকি? ওর মাসে হিসেব করলে 1.5 কুইন্টাল ঝাড়ে না? ঝাড়ে না? দিন 5 কেজি তো ঝাড়ে। 63 বছরের একজন মানব খানা খেয়েছে 20 কেজির মতো। উঠতে হবে না বলছে, বেশি হবে না, 20 কেজি ধরুন। নবী যদি তোর মতোই হয়, তুই নবীকে নবী বলে মানছিস কোন জায়গা থেকে প্রমাণ কর। নবী বলে নবী, নবীকে তোর নবী বলে মানছিস কোন জায়গা থেকে, কোন অ্যাঙ্গেল থেকে প্রমাণ কর। যা 1 বছরে 20 কেজি খানা খেয়ে বেঁচে থাক। কথা ঠিক না ভুল? জোরে বলেন। এ
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আমাদের সঙ্গে কোনো অংশে নবীর মেলে না, কোনো অঙ্গে মেলে না, কোনো খাওয়া দাওয়া চলাফেরা স্ট্যাটাসে মেলে না। আল্লাহ নবী থেকে আমাদের শিখতে হয়, নবী আমাদের থেকে শেখেন না। একবার জোরে বলবেন না? নবীকে আমরা অনুসরণ করি, নবী আমাদের অনুসরণ করেন না। আমার সোনার মানিক ভাইজানেরা, ও মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার পাক জবানের হাদিসগুলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, দুনিয়ার জমিনে আমি আপনি পেশাব পায়খানা করি, আমি আপনি হাজাতের কাজ সারি, পেশাব পায়খানা করি, আমাদের পেশাব পায়খানা দুনিয়ার কোন মানুষ খেতে তো দূরের কথা, পোকামাকড় পর্যন্ত খেতে চায় না। কোন গাছের উপরে যদি পায়খানা পেশাব করা হয়, ওই গাছ মারা যায়, ওই গাছটাও এই ঘাসগুলো সেখানে মারা যায়। এত এত দুর্গন্ধময় তিক্ততা একটা নোংরা নাপাক জিনিস গাছ সহ্য করতে পারে না। কিন্তু হাদিস পাকের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী যেখানটায় পায়খানা মোবারক করতেন, পেশাব মোবারক করতেন, যেখানে আল্লাহ নবী ইস্তেঞ্জা করতেন, ওই জায়গা থেকে দুর্গন্ধ তো দূরের কথা, সুগন্ধ জাহির হয়ে যেত। মসজিদের পায়খানা করে ঢোকার মতো হ্যাঁ, এসব করে মুখ এরা মুখ করে তাই ঝাড়তে আয়, এত ঝাঁজ বের হচ্ছে। কথা বুঝতে পারছেন না কি? ন্যাপথলিন দেশে কাজ হচ্ছে না। ভুল বক্তি নাকি? জোরে বলেন না। হ্যাঁ না না, তুই নবী তোর মতো ভাবিস কোন জায়গা থেকে হারা, তো ন্যাপথলিন পর্যন্ত কাজ হচ্ছে না, ব্লিচিং পাউডার ফেল। ঈমান খারাপ হয়ে গেছে, ভেতরটা নষ্ট হয়ে গেছে। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, নবী সম্পর্কে উচ্চ বাক্য ইউজ করা আমার জন্য হারাম। শেষ হয়ে যাব। এইগুলো নিয়ে ওয়াচ করতে হতো না। এ যাবৎকাল কিছু 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 জায়গায় দেখতে পাচ্ছি নতুন কোম্পানির আমদানি হচ্ছে। 50 বছর, 60 বছর, 100 বছরের একটা মসজিদের বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন শুনিনি, জীবনে কোনোদিন দেখিনি, বাপ দাদুরা কোনোদিন এরকম করিনি। এখন নতুন নতুন জিনিস আমাদের চোখে পড়ছে, ওই জন্য এরকম অজনসিয়াত একটু একটু করতে হচ্ছে। কথা ঠিক না ভুল জোরে বলে? কারণ তখন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তৈরি ছিলেন। আমাদের উত্তর 24 পরগনায় কোনো মায়ের লাল নাই আল্লামা হুজুরের উপরে ফতোয়া দেয়া। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাছ ছাড়া ভূত বেশি, ফতোয়ার হুড়হুড়ি বেশি, হুজুরির টানাটানি বেশি, মুফতির ছড়াছড়ি বেশি। ওই জন্য হাত অন্তর মাদ্রাসা